আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আজ আমি শেয়ার করব আমার কোর্স থেকে শেখা এবং কোর্স থেকে আমি কি বুঝেছি। আমার কোর্সের নাম হলো ডেভেলপিং ইউর এমপ্লয়াবিলিটি স্কিলস ফর আ সাস্টেনেবল জব। আসলে আমরা ১ম এ মূলত শিখেছি যে এমপ্লয়াবিলিটি জিনিসটা কি? এমপ্লয়াবিলিটি হলো এমপ্লয় এবং অ্যাবিলিটি অর্থাৎ আমি কর্মী এবং দক্ষতা। এখন আমি যে কাজটি করতে চাইবো অথবা আমার চাকরির জন্য কি ধরনের দক্ষতা প্রয়োজন, আমি কি ধরনের কর্মী হতে চাই সেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। এমপ্লয়াবিলিটি স্কিলস নির্ধারণের জন্য এমপ্লয়াবিলিটি স্কিল অর্জন করার জন্য আমাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে। যেমন প্রথমত হচ্ছে আমরা আসলে কি করতে চাই, আমাদের গোল কি, আমরা ভবিষ্যতে কি হতে চাই, আমরা কোথায় কাজ করতে চাই, আমাদের অগ্রিম প্ল্যান কি, এগুলো সবকিছু ডিসাইড করাই হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। আমি আমরা কোন জায়গায় কাজ করব, কোথায় আমাদের কাজ করতে ভালো লাগে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যদি অনিচ্ছা সত্ত্বে কোনো কাজ করতে যাই তাহলে সেই কাজটিতে আমরা বোরডম ফিল করি, অর্থাৎ অলসতা ফিল করি, কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু আমরা যদি এমন কোনো কাজ করি যেটি করতে আমাদের নিজের ভালো লাগে তাহলে হচ্ছে আমরা কখনো সেই কাজটিকে অন্যভাবে দেখবো না। কখন টাইম চলে যাচ্ছে, তখন সময় আসছে বা যাচ্ছে, বা আমরা কখনো বোর ফিল হব না। আমাদের কাছে কিছু মনে হবে না। বরঞ্চ আমাদের মনে হবে যে আমরা কাজটা আরো করি। তো এর জন্য আমাদেরকে কাজ পছন্দ করতে হবে যে কাজগুলো আমাদের ভালো লাগে। যে কাজগুলো আমাদের ভালো লাগে এমপ্লয়াবিলিটি স্কিলের মাধ্যমে হচ্ছে আমরা শিখতে পারবো হচ্ছে কোনটার জন্য আমাদের যোগ্যতাটা মূলত আসলে কতটুকু, আমাদের কি করতে হবে। যেমন আমরা কার সাথে কাজ করতে চাই, কোথায় কাজ করতে চাই, কেন কাজ করতে চাই, সেই কাজের মাধ্যমে সফলতা আসবে কিনা, বা আমরা কখন আমাদের সফলতা অর্জন করতে চাই, কোন সময় সফলতাটা অর্জন করতে চাই, সেই সবকিছু নির্ধারণ করা, প্ল্যান করা, সেগুলো হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। তার মধ্যে এখানের মধ্যে সবচেয়ে বড় স্কিলটা হচ্ছে ডিসিশন মেকিং। আমরা অনেকে অনেক কিছু প্ল্যান করে থাকি কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না। এখন আমরা যদি প্রোঅ্যাক্টিভ না হই, আগে সম্পর্কে না জানি বা ভবিষ্যৎ সম্পর্কে না জানি, কোনো কিছু অ্যানালাইসিস না করি, তাহলে আমরা ভবিষ্যতে কোনো কিছু সেট করতে পারবো না, কোনো গোল সেট করতে পারবো না। এজন্য আমাদের এমপ্লয়াবিলিটি স্কিল শিখতে হবে। এমপ্লয়াবিলিটি স্কিল হলো সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটি দক্ষতা যেখানের মধ্যে আমরা নিজেকে জাজ করি বা নিজের সম্পর্কে জানতে পারি যে আমাদের ঘাটতি কতটুকু রয়েছে, আমাদের স্কিল কি আছে বা কি নেই, কি প্রয়োজন আমাদের। তো সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের বুঝতে হবে যে আমাদের কি আপগ্রেড করতে হবে বা কি আমাদের পূরণ করতে হবে, কোন নতুন স্কিলগুলো শিখতে হবে। এখন আমাদের যদি চাকরি জগতে আমরা যদি সফলতা চাই তাহলে আমাদের বেশ কিছু স্কিলের প্রয়োজন বা হচ্ছে বেশ কিছু স্কিল আয়ত্ত করতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় স্কিলটা হচ্ছে নেটওয়ার্কিং। আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতেছি যে নেটওয়ার্কিং আসলে হচ্ছে অন্য মানুষদের সাথে মেলামেশা করা, মানুষদের পরিচয় হওয়া, মানুষদের সাথে জানা। নেটওয়ার্কিং এর মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অপরচুনিটি খুঁজে পাওয়া। বর্তমান জগতে, চাকরি জগতে অপরচুনিটি খুঁজে পাওয়া খুবই টাফ একটা বিষয়। সহজে চাকরি পাওয়া যায় না, রিকমেন্ডেশনের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি নেটওয়ার্কিং থাকে তাহলে হচ্ছে আপনি মানুষদের সাথে পরিচয় করতে পারবেন। মানুষরা আপনাকে বলে দিবে যে আপনার কি সমস্যা আছে বা কি আপনার আপডেট করতে হবে, আপনার কি জানতে হবে। আমাদেরকে আরো শিখতে হবে টেকনিক্যাল স্কিল এবং আরো অন্যান্য ধরনের স্কিল, অ্যাডাপশন স্কিল। আমরা কিভাবে অন্য অন্য একটা জগতে বা হচ্ছে চাকরি জগৎটা হচ্ছে নরমালি হচ্ছে অন্য একটা জগতের মতো। আমরা সেই জগতে কিভাবে নিজেকে মানিয়ে তুলবো সেটা হচ্ছে একটা বিষয়। সেজন্য আমাদেরকে অ্যাডাপ্টেবিলিটি স্কিলটা অর্জন করতে হবে। শেষ করতে আরেকটি বড় দক্ষতা হলো সৃজনশীলতা। বর্তমান বাজারে সৃজনশীলতা চাহিদা অনেক। মানুষ এখন সৃজনশীল মানুষদেরকে খুঁজে বেড়ায়। ট্যালেন্ট, একটা বিপদে পড়ার সাথে সাথে তারা কিভাবে সেখান থেকে উদ্ধার হতে পারে সেটাই প্রবলেম সলভিং স্কিলটা আয়ত্ত করতে হবে। এগুলো সবকিছু হচ্ছে এমপ্লয়াবিলিটির স্কিল।